আল্লাহর হাবিব কয়, রে উম্মতেরা, প্রতিদিন যখন তোমরা সূরাতুল মুলক পড়বা, 30 আয়াত বিশিষ্ট একটি সূরা, ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। বিশ্বনবী কয়, যেই এই সূরাটা পড়বে, সূরা কিয়ামতের দিন তাকে সুপারিশ করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচায় দেবে। যে এই সূরাতুল মুলকটা পড়বে তাকে ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? দালান করেছেন, সম্পদ করেছেন, ব্যাংকে আপনার কোটি কোটি টাকা, মরার পরে আপনাকে একটা পয়সাও কবরে কেউ দিয়ে দিবে না। আবার যখন কাফনের কাপড় দেওয়া হবে, সবচাইতে অল্প দামের কাফনের কাপড়টাই দেওয়া হবে। কোটিপতিকে যেই অল্প দামের কাফনের কাপড় দেওয়া হয়, ধনী মানুষটাকে যেই সাধারণ মাটিতে রাখা হয়, সাধারণ মানুষটাকেও সেই মাটির ভিতরেই রেখে দেওয়া হবে। মাটির কবরটাই হচ্ছে আমাদের চিরস্থায়ী আসল ঠিকানা, আসল ঘর, ঠিক কিনা কোন? এজন্য বিশ্বনবী কয়, ইন্না সূরাতাম মিনাল কোরআন 30 আয়াত, 30 আয়াত বিশিষ্ট যেই সূরা দেওয়া হলো, সূরাতুল মুলকটাকে তোমরা তেলাওয়াত করবা। তোমরা যদি দুনিয়ার ভিতরে ধনী নাও হতে পারো, সম্পদ টাকা পয়সা নাও থাকতে পারে, তেমন বড় শিক্ষিত নাও হতে পারো, বিশাল তোমাদের ডক্টরেট ডিগ্রি নাও থাকতে পারে, কিন্তু আমল তোমাদের রয়েছে। আমলটা থাকার কারণে মাটির কবর মাটি থাকবে না, ফুলের বাগান হয়ে যাবে।